কোন ব্যক্তি যদি দিল থেকে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আমার বান্দার গুনাহ যদি আসমান পর্যন্ত হয় তাও আমি আল্লাহ তাকে মাফ করে দিব। এই জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, আল্লাহর কাছে তওবা করা, এই তওবা আল্লাহর কাছে বড় প্রিয় জিনিস। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলে আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, তওবাকারীর মর্যাদা হলো এমন যেমন তার কোনো গুনাহই নাই, কোনো গুনাহই নাই। তাহলে এক নাম্বার কাজ হলো গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। বলেন এক নাম্বার কাজ কি? গুনাহ থেকে বাঁচতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে তওবা পড়তে হবে। দুই নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সাথে পড়ি, দুনিয়ার যত জরুরত আছে আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পুরা করে দিবে। নামাজের ইহতিমাম করব, নামাজের ইহতিমাম, বেশি বেশি জিকির করব। জিকির ফজরের পরে কিছু জিকির আছে, মাগরিবের পরে কিছু জিকির আছে, এগুলো আপনাদেরকে আপনাদের ইমাম সাহেব হুজুর শিখাইছেন। তারপরও আমি আপনাদেরকে দুই একটা বলি। দেখেন, ফজরের পরে যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অনেক বড় না ছোট? আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলেন সবাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও দুনিয়ার মুসলমান, এই আল্লাহুম্মা আজিরনি মিনান নার অর্থ হলো আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে 7 বার পাঠ করে, ওই ব্যক্তি মাগরিবের আগে যদি ইন্তেকাল করে, আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দান করবে, বিনা হিসাবে জান্নাত। আবার মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার পাঠ করার দ্বারায় আল্লাহ বলেন ফজরের আগে, আল্লাহর নবী বলেন ফজরের আগে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল, আমরা আরেকটা আমল করব, প্রতিদিন ফজরের পরে 3 বার পড়ব আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ফজরের পর 3 বার এই আমলটা করে, মাগরিবের আগে যদি সে মারা যায়, মৃত্যুবরণ করার পর যখন কবরে তাকে রেখে চলে আসবে, জান্নাত আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। জান্নাত বলবে আল্লাহ আপনার বান্দা আজকেও আপনার কাছে আমার মধ্যে আসতে চাইছে, তাকে আমার মধ্যে প্রবেশ করাইয়া দেন। জাহান্নাম দাঁড়ায়া যাবে, জাহান্নাম বলবে আল্লাহ আপনার বান্দা আমার কাছ থেকে ফানা চাইছে, আপনার বান্দাকে আমার কাছ থেকে আপনি মুক্তি দান করে দেন। আমলটা ছোট, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পারা যাবে না ইনশাআল্লাহ? দেখবেন আমাদের বিপদ আপদ পিছু ছাড়ে না। আর এই বিপদ রে, এত বিপদ কোত্থেকে আসে? একটা আমল শিখাই দেই, এই আমল করবেন বিপদ চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ফজরের পরে এই দোয়াটা 3 বার পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা যদি 3 বার পাঠ করে, আল্লাহর নবী বলেন মাগরিবের আগ পর্যন্ত দুনিয়ার কোনো বিপদ তাকে স্পর্শ করবে না। দুনিয়ার কোনো বিপদ আপনাকে স্পর্শ করবে না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হবে না, অপমৃত্যু হবে না, কোনো একটা বিপদ গর্তে পড়ে গেলেন এটা হবে না।
আল্লাহ আপনাকে কুদরতিভাবে এই আমলের বিনিময়ে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা বর্ণনা করার পর একজন বেদুইন হযরত খালিদ ইবনে ওয়ালিদের কাছে আসছে। খালিদ বিন ওয়ালিদকে বলে, এ খালিদ বিন ওয়ালিদ, তুমি তো বলছো কোনো ব্যক্তি যদি এই আমল করে কোনো ক্ষতি তাকে করতে পারবে না, তাহলে তুমি বিষ পান করে আমাকে দেখাও যে বিষ তোমাকে ক্ষতি করবে না, তাহলে আমি মুসলমান হয়ে যাব। চিন্তা করছেন? আমগুরু যদি কেউ এসে কয়, হুজুর আপনি তো বলছেন বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা তিনবার পড়লে কোনো ক্ষতি করবে না, তো বিষ খেয়ে দেখান দি, পারবো আমরা? খালিদ বিন ওয়ালিদ সাথে সাথে বিষ হাতে নিলেন, বিষ নিয়ে মুখে নিয়ে খেয়ে ফেললেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর কিছুই হলো না, উনি সুস্থ রয়ে গেলেন। ওই বেদুইন সাথে সাথে বলে, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। এখন আপনি আমি যদি খাই, আপনারা আমারে ধরবেনি, কারণ আপনার আমার ভিতরে কিন্তু এই খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান নাই, ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ এটা পুরা আস্থা ছিলেন, এই বিষ কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না, ক্ষতি করবে যদি আল্লাহর হুকুম করতে পারে। আল্লাহর হুকুম হলে এই বিষ আমাকে ক্ষতি করবে, আল্লাহর হুকুম না হলে বিষ ক্ষতি করতে পারবে না, আল্লাহর হুকুম না হলে আগুন ক্ষতি করতে পারে না। ইব্রাহিম পয়গম্বরকে আগুন জ্বালাইতে পারে নাই, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি ডুবাইতে পারে নাই, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ ধ্বংস করতে পারে না। সব কিছু আল্লাহর হুকুমে চলে। আল্লাহর হুকুম হলে এই বিষ আপনার ক্ষতি করবে, আল্লাহর হুকুম না হলে বিষ আপনাকে ক্ষতি করতে পারবে। খালিদ বিন ওয়ালিদ এই হাদিসের উপরে পূর্ণ ইয়াকিন ছিলেন, পূর্ণ বিশ্বাস ছিলেন, এই জন্য উনি বিষ পান করে দেখায় দিছে যে আমি আমল করেছি, বিষ আমাকে ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোনো ব্যক্তি যদি ফজরের পর 3 বার পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, মাগরিব পর্যন্ত কোনো মুসিবত তাকে পাকড়াও করবে না। আবার মাগরিবের পরে পড়েন ফজরের আগ পর্যন্ত কোনো মুসিবত আপনাকে পাকড়াও করবে না। তাহলে 1 নাম্বার বললাম আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 2 নাম্বার বললাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, 3 নাম্বার বললাম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। কয়টা গেল? 3টা। 4 নাম্বার, কোন ব্যক্তি যদি ফজরের পরে 3 বার পড়ে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, 3 বার পাঠ করলো, মাগরিবের আগে যদি সে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা বলবে, বান্দা দুনিয়ার জমিনে তুমি আমার উপরে রাজি খুশি ছিলা, আজকে আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। বেশি কঠিন নাকি কাকা? কি বলেন, কঠিন বেশি? আমল করা যাবে না ইনশাআল্লাহ? আয়াতুল কুরসি পারেন না? আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে কারোর সাথে কথা না বলে পড়বেন একবার আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউযুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে এই আয়াতুল কুরসি একবার পাঠ করে, আল্লাহর নবী বলেন জান্নাতে যাওয়ার আর মাঝখানে প্রতিবন্ধকতা হলো মৃত্যু। ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে বাধা হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ থেকে জান্নাত দিয়ে দিবে। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পাঠ করব। এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মসজিদে পড়তেছে, হুজুর তাদেরকে পুরস্কৃত করলেন,
দেখেন এটা হুজুরের দায়িত্ব ছিল না, তারপর একজন আলেমের ইচ্ছা হলো একটা মানুষ কোরআন পড়নেওয়ালা হোক, একটা ছাত্র যেন কোরআনের ছাত্র হয়, কোরআন পড়নেওয়ালা হয়। আপনারাও যদি হুজুরকে অনুরোধ করেন যে হুজুর আমরাও আপনার কাছে আরবি পড়তে চাই, হুজুর আপনাদেরকে সময় দিবে। আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন যে আমরা আরবি শিখতে চাই, আমরা কোরআন শিখতে চাই হুজুর। এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, আয়াতুল কুরসি যদি আপনার মুখস্থ থাকে কত ফজিলত, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 1 খতম কোরআন 4টিখানি কথা। 10 জন হুজুরে আইনা 1 খতম কোরআন পড়ায়া 5000 টাকা হাদিয়া দিয়াও কবুল হয় কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? আর আপনি বৈশা বৈশা পড়বেন 3 বার ইখলাস, 1 খতম কোরআনের সওয়াব। 10 বার পড়বেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা বাড়ি লিখে দিবে, আপনার নামে বাড়ি। দুনিয়াতে তো আরে হুজুর ওই যে দেখছেন না ওইটা আমার বাড়ি, ওই যে দেখছেন না এটা আমার বাড়ি। আর হুজুররা জান্নাতে যায় কেউ দেখেন ওইটা আমার বাড়ি, ওইটা আমার বাড়ি, ওইটা আমার বাড়ি, কারণ আমি বেশি বেশি কুল হুয়াল্লাহ পড়ছি। সুবহানাল্লাহ বলেন। আপনারাও যদি বেশি বেশি সূরা ইখলাস পড়েন, আপনাদেরকে আল্লাহ 10 বার ইখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি লিখে দিবে আপনাদের। এই জন্য কোরআন শিখবো তো বাবা, কি বলেন? ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক করব, দুনিয়াও খুলে যাবে, আখিরাতও খুলে যাবে। তাহলে ফজরের পরে কি কি আমল করব? আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার 3 বার পড়ব, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার পড়ব। তারপরে আয়াতুল কুরসি 3 বার পড়ব, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। হুজুর এগুলা তো মুখস্থ না, ইমাম সাহেব হুজুর আছে, হুজুরকে বলবেন, হুজুর শিখিয়ে দিবে। ওই যে ক্যামেরায় ভিডিও হইতেছে না, বন্দর মিডিয়া, লেখা সার্চ দিবেন, দেখবেন পাওয়া গেছে। শূন্য শূন্য মুখস্থ করে লেখা। আরে পারবেন নি বলেন? পারবেন নি? আওয়াজ নাই কাকা, রাগ হইছেন নি? আরে পারবেন নি বলেন? আমল করবেন তো ইনশাআল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়বেন, আমল করবেন, আমলের সময় কাটাবেন, বেশি বেশি আমল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু একটু পড়বেন, প্রতিদিন 100 বার করে, প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি পড়েন, আল্লাহর নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদিও হয় আল্লাহ মাফ করে দিবেন। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমল কি কঠিন না সহজ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দোকানে বসে আছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে থাকেন, পারা যাবে না? হাঁটতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওযু নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওযু ছাড়াও পড়া যায়, সমস্যা নাই। শুয়ে আছেন, ঘুমে ধরে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন। কি এর ঘুমের ওষুধ খান আপনারা? হ্যাঁ, হুদই, আপনারা তো বুঝেন না নিয়মটা। ঘুমে না ধরলে কি করবেন জানেননি? শুয়া শুয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে থাকবেন। শয়তান মনে মনে কইবে আরে এর তাড়াতাড়ি ঘুম পাড়াইতে হইব, আর নাইলে হের তো আমল বাড়তেছে। শয়তানে আপনার মাথা টিপবে। ঘুমের ওষুধ এই কাজ করবো না, শয়তান যে কাজ করবে। শয়তান দেখবেন আপনার ঘুম পাড়াই দিচ্ছে। কোন ব্যক্তি যদি ঘুমে না ধরে জিকির করতে থাকবেন, দেখবেন ঘুমাই গেছেন, ঘুমের ওষুধ খাওয়ান লাগবে না। হুজুর এত টেনশন, ঘুমে ধরে না। আপনি শুয়া শুয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, শুয়া শুয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, শুয়া শুয়া দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার পড়েন, শয়তানের মাথা গরম হয়ে যাবে। তাড়াতাড়ি তারে ঘুম পাড়া, এর তো আমল বাড়াই লিতেছে। ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য শুয়াও পড়া যায়, বৈশাও পড়া যায়, হাঁটতে হাঁটতে পড়া যায়, দোকানে বসেও পড়া যায়, জমিনে চাষ করতেছেন তাও পড়া যায়, জমিনে ধান দিতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন কতবার করে পড়বেন? 100 বার। ফজিলত কি ভাই? ফজিলত কি? সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পারবেন তো ইনশাআল্লাহ। আর নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়বেন, নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহর নবী বলেন
মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে দেয়, জান্নাতের দিকে 10 কদম তাকে আল্লাহ তাআলা রাস্তা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন বলে আমিন। পারবো তো ইনশাআল্লাহ আমলগুলো করতে? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। সন্তানকে নামাজ পড়ানোর দরকার নাই নাকি না দরকার আছে? সন্তানকে দরকার আছে নামাজ পড়ানো। আপনার সন্তানের যদি আগুন লেগে যায় আপনি কি বলবেন এই যে আগুন লাগছে লাগুক থাক, এটা বলবেন? আরে তাড়াতাড়ি আগুন নিবে, আমার সন্তানকে বাঁচা। দুনিয়ার আগুন থেকে বাঁচাইতেছেন, তাহলে মৃত্যুর পরে জাহান্নামের আগুন থেকে বাঁচান না কেন? কেমন বাবা আপনি? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি বিলাপ করতেছেন, হাই হুতাশ করতেছেন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করতেছেন না। এই সন্তানই হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যে আমার বাবা আমাকে দিন শিখায় নাই, নামাজের কথা বলে নাই, আজকে আমি জাহান্নামী হইছি, আমার বাবার বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাইতে চাই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ভাই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা, নিজের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের সামানা তৈরি করার তৌফিক দান করেন বলে আমিন।